সীমান্তে বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় নাম না করে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের দিকে ইশারা করলেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। গেদের ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় এবার মুখ খুললেন কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি বলেন, বিদেশের সঙ্গে কার যোগাযোগ তা সবাই জানে, তাই নির্বাচনের কাজেই কি বিদেশি মুদ্রা ব্যবহার করার পরিকল্পনা করছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? তা নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন রাজমাতা অমৃতা রায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি শুনেছি যে গেদে বর্ডার লাইনে অনেক রকম বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, বিএসএফ উদ্ধার করেছে, অনেক দেশের মুদ্রা আছে। তো সেটা কিভাবে ইউজড হবে বা কিভাবে হবে না সেটা নিয়ে একটা বিপুল সংখ্যার মানুষ চিন্তিত, এবং আমারও এটা আশঙ্কা হচ্ছে যে এটা কি ইলেকশন পারপাসের জন্য শাসক দল ইউজ করবেন, যে বৈদেশিক মুদ্রা কার হাতে থাকতে পারে বা বিদেশের সঙ্গে সম্পর্ক কার ছিল, কেন এক্সপেলড হয়েছেন, এটা আমাকে তো আমার বলার প্রয়োজন নেই। এটা আমার মনে হয় দেশের মানুষ জানেন। প্রসঙ্গত, নদিয়ার গেদে সীমান্তে কয়েকদিন আগে উদ্ধার হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা পাচার করতে গিয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি। ধৃত দুই বাংলাদেশি নাম শঙ্কর কুমার দত্ত এবং ওয়ালিদ মেহেন্দি রাসেল। ধৃত দুজনের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ ও চাঁদপুর সদরে। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ তল্লাশি চালায় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসে। তল্লাশিতে মেলে একটা মিক্সার গ্রাইন্ডার খুলতে চক্ষু চড়ক গাছ সীমান্তরক্ষীদের। থরে থরে মোড়ানো ছিল বৈদেশিক মুদ্রা। উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রাগুলো বিভিন্ন দেশের, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড, সৌদি আরব ছাড়াও ছিল বাংলাদেশি মুদ্রা। মোট 81,52,854 বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর। তাহলে কি সত্যি সত্যি নির্বাচনে খরচ করার উদ্দেশ্যেই এই বৈদেশিক মুদ্রা ব্যবহারের চেষ্টা করছে এক শ্রেণীর লোক? তা নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনায় আশঙ্কায় রয়েছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তারা কিন্তু অভিযোগ তুলেছেন যে নদিয়ার দুটি লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য এই সমস্ত অর্থ ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। তাহলে কি নদিয়ায় রানীমাকে হারাতেই এইসব টাকা বাইরে থেকে আসছে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। কি বলছেন জগন্নাথ সরকার শোনাবো আপনাদের। এটা তো একদম সঠিক কথা। বাংলাদেশ থেকে ভোটার যেমন অবৈধভাবে আসে, ঠিক তেমনি ভোটারকে ব্যবহার করার জন্য বিদেশি শক্তির মদতে বিজেপিকে হারানোর জন্য আর যে বিদেশি শক্তির অর্থাৎ এদেশটাকে যারা বাংলাদেশের স্লোগান দেয়, জয় বাংলা বলে, উৎসাহিত হয়ে তাই ওপার বাংলার যে ইসলামিক শক্তি, বিশেষ করে দেশ বিরোধী শক্তি, ভারতবর্ষকে যারা বা পশ্চিম বাংলাকে যারা বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চায়, তদন্ত করলে আমার মনে হয় তারা এই বিজেপির ক্যান্ডিডেটকে হারানোর জন্য এই টাকাটা এসছে। দেখুন, চুরি ধরা পড়ে কত অংশ, এর মধ্যে যে ঢুকে যায়নি তার গ্যারান্টি কে দেবে? যেটা ধরা পড়েছে সেইটা প্রকাশ হয়েছে, আর যেগুলো ধরা পড়েনি সেগুলো প্রকাশ হয়নি। আর ভবিষ্যতে যা আসবে না সেটাই বা কি করে বলি? বিদেশিদের লক্ষ্য পশ্চিমবাংলাকে যেহেতু জয় বাংলা স্লোগান দিচ্ছে, আর জঙ্গিদের আশ্রয়স্থল আজকে পশ্চিমবাংলা, মমতা ব্যানার্জি হচ্ছে তার মদতদাতা, সেই কারণে ওপার বাংলা থেকে ওই জঙ্গিও আসবে, জঙ্গি পরিচালনার জন্য টাকাও আসবে, এবং ওদেশে জঙ্গির পক্ষে এদেশকে কবজা করার জন্য ভোটারও আসবে। 100% হয়ে থাকে, এটা হওয়ার জন্যই। তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপির আশঙ্কায় কি সত্যি বিদেশি এবং ইসলামিক শক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল ভোট যুদ্ধ জয়লাভ করতে চাইছে? যদিও বিজেপির ওঠা এই গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে 93,000 আমেরিকান ডলার, 700 অস্ট্রেলিয়ান ডলার, 890 ইউরো, 200 নিউজিল্যান্ডের ডলার, 7,900 সৌদির মুদ্রা, 2500 ইউএই মুদ্রা ছাড়া 57,565 টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে কি ভোটের আগে নতুন করে নদিয়ায় বড় কিছু ঘটতে পারে? সেই আশঙ্কায় এখন দানা বাঁধছে।
স্থানীয় বাসিন্দা গৌতম নাগ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকে গেদে স্টেশনে আনুমানিক 9টার সময় সকাল 9:30টার মধ্যে বিএসএফ কিছু ইনফরমেশন পেয়েছিল মৈত্রী ট্রেনে কিছু জিনিসপত্র আসবে অবৈধ, তার জন্য মৈত্রী ট্রেন ডিটেনশন দিয়ে ওরা মৈত্রী ট্রেন চেকিং শুরু করে এবং যার এগেনস্টে বা যে পাসপোর্ট হোল্ডারের ছিল আইডেন্টিফিকেশান করে সেই পাসপোর্ট হোল্ডারকে চিহ্নিতকরণ করে তার মিক্সচারের মধ্যে আনুমানিক কিছু ডলার তারা সিজ করে এবং নামিয়ে নিয়ে আসে। তো সেটা এখনও সেটা কারবাই চলছে, ওদের গোনাটোনার বা কত মূল্য হচ্ছে সেই সব নিয়ে এখন কাজ চলছে। একদম ইনফরমেশন ছাড়া এই কাজ সহজ না ধরা যাক। ওদের এদিক দিয়ে তো সোনার বিলাক সেরকম হয় না, মৈত্রী ট্রেনও হয় না, কিন্তু এইরকমভাবে মাঝামাঝি রেড করে পাচ্ছে, কারণ এগুলো তো ইন্টারনাল ব্যাপার। এখন যারা ব্যবসা করে তারা চোরাচালান করে, তারা দুই দেশের খবরাখবর নিয়েই কোনটায় বেশি লাভ কোনটায় লস সেইগুলো হিসাব করে তারা ব্যবসা পরিচালনা করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ গেদে সীমান্তে বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় এবার স্তম্ভিত নদিয়ার বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। এবার কিন্তু তিনিও প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহার করার কোনো এক চক্রান্ত ছিল এই বৈদেশিক মুদ্রা, আর তাই সীমান্তে সেগুলোকে রুখে দিয়েছে বিএসএফ। শুধু তাই নয়, নাম না করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তার প্রতিদ্বন্দ্বী মহুয়া মৈত্রকেও তিনি কাঠগড়ায় তুললেন। স্বাভাবিকভাবেই তিনি এও মন্তব্য করেছেন যে বিদেশের সাথে কার যোগাযোগ সেটা আপনারা বিচার করুন। যেহেতু বিদেশের সাথে যোগাযোগের কারণেই তিনি সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, আর সেই কারণে বৈদেশিক যোগসূত্র কিন্তু কার কাছে এই বৈদেশিক টাকা বা বৈদেশিক মুদ্রা থাকতে পারে সেটাও সাধারণ মানুষের উপর তিনি ছেড়ে দিয়েছেন। তা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এখানে কিন্তু তিনি মহুয়া মৈত্র অর্থাৎ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকেই কিন্তু কাঠগড়ায় তুলেছেন এবং নাম না করেই সেটা। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি দুদিন আগেই নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তে উদ্ধার হয়েছিল বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, আর সেই বৈদেশিক মুদ্রা কিন্তু একেবারে কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেসে করে কিন্তু এখানে এসেছিল। স্বাভাবিকভাবেই সীমান্ত রক্ষীদের কাছে আগাম খবর ছিল, আর সেই মোতাবেক তারা তল্লাশি শুরু করে, আর এই তল্লাশিতেই মেলে বড় সড়ো সাফল্য। আর স্বাভাবিকভাবেই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।